আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। এখানে 9টা চিকেন আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতিল বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে বেগমতি চিকেন রান্না করে দেখাবো। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, লবঙ্গ, নেড়ে চেড়ে দিচ্ছি ফ্লেভার আসা পর্যন্ত। তো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, আর পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, এটা দেখাইতে পারি না, এর জন্য দুঃখিত। আর ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না। তো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আর আদা রসুনটা কিন্তু আমি হাত দিয়ে পরিমাণ করে দিয়ে দেই, যেহেতু আমি এখানে 9টা চিকেন রান্না করব, ওই অনুযায়ী আমি কিন্তু আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালো করে। আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট ভালো করে কিন্তু কষিয়ে নিব। আর ভালো করে যত মশলাটা কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো কষানো কিন্তু হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ ইউজ করব না। তো দিয়ে দিলাম চিকেনগুলো। আর এই চিকেনটা রান্না করব আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমি বেগমতি চিকেন রান্না করব। এটা আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, আর কাজু বাদাম। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট। আর কাজু বাদামটা কিন্তু আমি গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি, অফ ক্যামেরাতে দেখাইতে পারি নাই, এর জন্য দুঃখিত। তো ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমি আরেকটা পেস্ট তৈরি করে রেখেছি অফ ক্যামেরাতে, এটা আপনাদেরকে পরে দেখাবো। দেখুন চিকেন থেকে কিন্তু পানিগুলো বের হয়ে গেছে। তো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে পেস্টটা আমি করে রেখেছি ওটা হচ্ছে আপনার ধনিয়া পাতা, কাঁচামরিচ হালকা একটু সিদ্ধ করে তারপরে বরফ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনার যে সবুজ কালারটা আছে ওটা নষ্ট হবে না, সবুজই থাকবে। তা না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো ওই পেস্টটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু ধনিয়া পাতা আর কাঁচামরিচ পেস্ট সিদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে কিন্তু অবশ্যই বরফ পানিতে ভিজিয়ে রাখবেন। তো দেখুন আমার কালারটা কিন্তু সবুজই রয়ে গেছে। তো বেগমতি চিকেন রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, অল্প উপকরণেই হয়ে যায়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো এই তো হয়ে গেল আমার বেগমতি চিকেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা।